Hello student, how are you? Welcome to online English class. I am Anwar Hussain, lecturer English Lahati Jeu Fazil Madrasa, Tomar Nilphamari. Dear learner, today I will discuss an important topic of the English second paper for the student of HSC and Alim student. Dear learner, let's see what kind of topic today I am going to discuss. Let's see, the topic is modifier, which is a very important topic. The student feels a very hesitation while they want to answer this question, and this question is set for the student. In both question, we will get this question in number 9. Let's see the topic. Let's see the topic. Dear learner, to make the topic clear, I will use Bangla. I will use Bangla language so that the student can easily understand. Let's see, by the end of the topic, you will be able to learn the definition of modifier, kinds of modifier, and use of modifier and its example. Dear learner, a modifier is a very complicated topics. If you understand this topic, then it will be easy for you. Let's see, how can we make this topic easy? To make this topic easy for you, I will use Bangla. Modifier কি? Dear learner, modify মানে বিশেষায়িত করা। সুতরাং মডিফায়ার অর্থ হলো কোনো ওয়ার্ডকে বিশেষায়িত করা বা অতিরিক্ত তথ্য দেওয়া অথবা কোনো ওয়ার্ডের তথ্য পরিষ্কার করে দেওয়া। মডিফায়ারের প্রকারভেদ। মডিফায়ারকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, হচ্ছে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার, যে মডিফায়ার কোনো ওয়ার্ড বা নাউনের পূর্বে বসে সে ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে প্রি মডিফায়ার বলে। একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। হি ইজ, এখানে ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে এমন একটা ওয়ার্ড বসাবো যে ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ, এমন একটি মডিফায়ার বসাবো যেটা হবে অ্যাডজেক্টিভ। হি ইজ এ good, excellent, meritorious, or bad. Such kind of this word we can use here. এখানে নাউন হলো বয় এবং এটাকে একটি অ্যাডজেক্টিভ দিয়ে প্রি মডিফাই করতে বলা হয়েছিল। তাহলে এখন বোঝা গেল যে প্রি মডিফাই ব্যবহার করতে বলা হলে খালি ঘরটা সবসময় নাউনের আগে বসে। Let's see the elements of pre-modifier. প্রি-মডিফায়ারের উপাদানগুলি আসলে আমরা প্রি-মডিফায়ার হিসেবে কি কি বসাবো? Dear learners, look at this. প্রি-মডিফায়ার হিসেবে আমরা প্রথমে আর্টিকেল বসাতে পারি। আর্টিকেল মানে হচ্ছে এ এন্ড দি, ডিটারমিনার দি, ওয়ান, প্রি ডিটারমিনার অল, ফিউ, এগুলো আমরা প্রি-মডিফায়ার হিসেবে বসাতে পারি। অ্যাডজেক্টিভ আমরা প্রি-মডিফায়ার হিসেবে ইন্টেন্সিফায়ার, পজেসিভ pronoun, demonstrative pronoun, quantifier, infinitive, present participle, past participle, noun, adjective. Noun adjective আসলে নাউন যখন অ্যাডজেক্টিভ হয়ে যায় তখন এটাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে আমরা এই উপাদানগুলো ব্যবহার করে প্রি মডিফায়ার করতে পারবো। তাহলে আমরা দেখি আর্টিকেল, তোমরা অনেকেই আর্টিকেল সম্পর্কে তোমাদের ভালো ধারণা রয়েছে। তাহলে দেখি আমরা আর্টিকেল ব্যবহারের জন্য কোনো গ্রামার লাগে না, অর্থ এবং সিঙ্গুলার পুলার ঠিক রেখে এ এন্ড দি ব্যবহার করলেই যথেষ্ট। তো they bought, এখানে প্রি মডিফাই দ্য নাউন উইথ আর্টিকেল a football from the market। তাহলে আমরা এখানে কি আর্টিকেল বসাবো? এ। আচ্ছা, ডিটারমিনার মানে হলো নির্দেশক। সুতরাং যখন কোনো নাউনকে নির্দেশ করতে বলা হয় ঠিক তখনই ডিটারমিনার ডি ব্যবহৃত হয়। ডি ছাড়াও আরো কয়েকটি ডিটারমিনার আছে, তবে সবচেয়ে বহুল ব্যবহৃত ডিটারমিনার হলো দি।
যমুনা ইজ প্রি-মডিফাইড অ্যাডজেক্টিভ উইথ ডিটারমিনার দ্য লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি, এখানে আমরা দি ব্যবহার করব। আচ্ছা, আমরা জানি এ এন্ড দি এর ব্যবহার, ইতিপূর্বে আমরা আর্টিকেল সম্পর্কে অনেক পড়েছি। আচ্ছা, এরপরে প্রি-ডিটারমিনার হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রি-ডিটারমিনার হলো পূর্ব নির্দেশকে ইংরেজিতে বলা হয় প্রি-ডিটারমিনার। এই মডিফায়ারটি সাধারণত ডিটারমিনারের আগে বসে। বহুল ব্যবহৃত প্রি-ডিটারমিনার হলো অল। অ্যাজ স্টুডেন্ট use a pre-modifier, the students are present today, all students are present today. Here all টা হলো pre-determiner. Let's see adjective আমরা সবাই জানি যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউনের দোষ, গুণ, অবস্থা ও পরিমাণ বোঝায়। সুতরাং যখন প্রি-মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলা হবে, তখন প্যাসেজের সাথে প্রসঙ্গ ঠিক রেখে নাউনের দোষ, গুণ বাচক একটি অ্যাডজেক্টিভ দিতে হবে। I saw use an adjective to pre-modify the noun. A red, black, new, old, Bangladeshi, broken. এখানে such kinds of word we can use here. Let's see another pre-modifier, intensifier. Intensifier শব্দটার অর্থ হলো কোনো কিছু জোর দিয়ে বলার জন্য ইন্টেন্সিফায়ার ব্যবহার করা হয়। সবচেয়ে বেশি ব্যবহার হওয়া ইন্টেন্সিফায়ার হলো ভেরি। এখানে কোনো গ্রামারের নিয়ম মেনে চলা লাগে না, শুধু ভেরি এবং মাছ ব্যবহার করে মডিফায়ার সম্পন্ন করা যায়, প্রি-মডিফায়ার সম্পন্ন করা যায়। মাশরাফি ইজ এ প্রি-মডিফাইড অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার, গুড প্লেয়ার। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? এখানে আমরা ভেরি ব্যবহার করতে পারি। তাহলে ইন্টেন্সিফায়ার শব্দটি আমরা প্রি-মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি। এরপরে চলে আসে পজিটিভ প্রোনাউন। মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইটস, এগুলোকে পজিটিভ প্রোনাউন বলা হয়। এখানেও কোনো গ্রামার লাগে না, ব্র্যাকেটে পজিটিভ দেখলেই সাবজেক্ট অনুযায়ী উপরোক্ত একটি প্রোনাউন ব্যবহার করলেই হয়ে যাবে। দে কমপ্লিটেড ইউজ পজিটিভ টাস্ক, এখানে সাবজেক্ট হচ্ছে দি, সুতরাং এখানে আমরা দেয়ার ব্যবহার করতে পারবো। তারা তাদের কাজ শেষ করতে হলো, তাদেরকে কাদের, এভাবে মিনিং করলে উত্তরটি দ্রুত মাথায় আসে, সুতরাং এখানে আমরা দেয়ার ব্যবহার করব। এরপরে দেখি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা প্রি-মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি। এখানেও কোনো গ্রামার লাগে না, তোমাকে জাস্ট দিস, দ্যাট, দিস, দোজ, এই 4টি ওয়ার্ড মনে রাখতে হবে। যখন দেখবা ব্র্যাকেটের ভিতর ডেমনস্ট্রেটিভ লেখা আছে, তখন সাবজেক্টের সিঙ্গুলার প্লুরাল দেখে দিস, দ্যাট বসাতে হবে। এইটা বোঝালে দিস, ওইটা বোঝালে দ্যাট, এগুলো বোঝালে দিস, ওইগুলো বোঝালে দোজ। সুতরাং দিস, দ্যাট সিঙ্গুলার এবং দিস, দোজ হলো প্লুরাল। এক্সাম্পল, ড্যাশ মোবাইল ওয়ার্ক ওয়েল, ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। এখানে মোবাইল সিঙ্গুলার, সুতরাং এখানে আমরা দিস বা দ্যাট বসাতে পারবো। আর ড্যাশ মোবাইলস ওয়ার্ক ওয়েল, তাহলে এখানে মোবাইলস অনেকগুলি, সুতরাং এখানে দোস বা দিস, আমরা এই দুটো ওয়ার্ডই এখানে ইউজ করতে পারবো। মোবাইল ওয়ার্ক ওয়েল, কারণ এখানে অনেকগুলো মোবাইলের কথা বোঝানো হয়েছে, সুতরাং এভাবে আমরা ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে পারবো। এবার দেখি কোয়ান্টিফায়ার শব্দটিও আমরা প্রি-মডিফায়ার হিসেবে বসাতে পারি। কোয়ান্টিফায়ার ওয়ার্ডটি আসছে কোয়ান্টিটি থেকে, যেটা দ্বারা পরিমাণবাচক অর্থ বোঝায়, যেমন মেনি, মোর, এখানেও তেমন গ্রামার লাগে না। দেয়ার আর ড্যাশ ফ্লাওয়ার্স ইন মাই গার্ডেন, এখানে আসলে আমরা কি কোয়ান্টিফায়ার ব্যবহার করবো? এই যে ফ্লাওয়ারটা হচ্ছে কাউন্টেবল নাউন, সুতরাং এখানে আমরা মেনি বসাতে পারবো। কাউন্টেবল নাউনের আগে আমরা মেনি বসাই। আচ্ছা, ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ওয়ান, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম কে ইনফিনিটিভ বলা হয়। এখানে একটু গ্রামার বিদ্যমান। যখন প্রি-মডিফায়ার হিসেবে ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হবে, তখন ড্যাশ তে বলে পুরো বাক্যের অর্থ করার চেষ্টা করে। তে বলে, ড্যাশকে তে বলে পুরো অর্থ বলার করার চেষ্টা করে। দে ওয়েন্ট মার্কেট ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ, ষাট, তাহলে ষাটকে কি করার জন্য, কি করতে তারা বাজারে গেল, তাহলে টু বাই। উক্ত বাক্যটির অর্থ এভাবে পড়বে, তারা বাজারে গিয়েছিল ড্যাশ তে, কি করতে, তাহলে উত্তরটি সহজে মাথায় চলে যাবে। এবার দেখি আমরা উই স ভার্ব প্লাস আইএনজি কে প্রেজেন্ট পার্টিসিপল আমরা প্রি-মডিফাই ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি কে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়, যার দ্বারা সাধারণত কোনো কিছুর অবস্থা বোঝানো হয়। উই স ড্যাশ রোবট, উই স অ্যান্সার আমরা লিখতে পারি মুভিং, রানিং, ওয়াকিং, টকিং। এখানে আমরা
মুভ হলো ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, এটার সাথে আইএনজি যুক্ত করে পরে হলো মুভিং, এটা কোনো অবস্থা নির্দেশ করতেছে, এক্ষেত্রে আমরা এটা অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভ। পাস্ট পার্টিসিপল, ভার্বের 3 নম্বর রূপকে পাস্ট পার্টিসিপল বলা হয়। এটাও কোনো নাউনের অবস্থা নির্দেশ করে, তবে সেটা প্যাসিভ আকারে হতে হবে। দেয়ার ওয়াজ এ ড্যাশ বাস অন দ্য রোড, এখানে আমরা কি দিতে পারি, রানে, এখানে ব্রোকেন বাস অন দ্য রোড, এখানে দিতে পারি ব্রেক, ভার্বের 3 নম্বর রূপ ব্রোকেন দ্বারা বাসটির অবস্থা বোঝানো হয়েছে, এটিও অ্যাডজেক্টিভের কাজ করে। এবার দেখি নাউন অ্যাডজেক্টিভ। কোনো নাউনের পূর্বে যখন অন্য আরেকটি নাউন ব্যবহার করা হয় তখন পূর্বে ব্যবহৃত নাউনটি আর নাউন থাকে না, সেটি হয়ে যায় অ্যাডজেক্টিভ, তাই এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। রানা ইজ এ ড্যাশ স্টুডেন্ট, এখানে আমরা কি বলবো, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, তো এখানে স্কুল বা কলেজ, এখানে আমরা এই দুইটা জিনিস ইউজ করতে পারি। এখানে স্কুল কলেজ হলো নাউন, কিন্তু স্টুডেন্ট নাউন, এর আগে বসার কারণে এটি অ্যাডজেক্টিভ হয়ে পরিণত হয়ে গেছে। তাহলে স্টুডেন্টটা হলো নাউন, এর আগে আরেকটা নাউন ইউজ করতে হচ্ছে, সুতরাং এটা হলো আমরা স্কুল বা কলেজ, তখন স্কুল বা কলেজের নাউন থাকলো না, সেটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। ডিয়ার লার্নার, এভাবেই আমরা প্রি-মডিফায়ার বসাতে পারবো। তাহলে প্রি-মডিফায়ারের উপাদানগুলি আমরা জানলাম ভালো করে। আমরা আশা করি আগামী ক্লাসে আমরা পোস্ট মডিফায়ার আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে। এই করোনাকালীন সময় ইউজ মাস্ক, stay home and stay connected for another topic of English second paper. Till then, Allah Hafiz.